নমস্কার। তোমরা দেখলা আজকে আমাদের একটা বাজেট ঘোষণা হলো। তো আমি আজকে কোনো পড়াশোনা রিলেটেড কিন্তু কোনো ভিডিও আনিনি, ঠিক আছে? আমরা আজকে বাজেটের ব্যাপারে কথা বলতে এসেছি। মানে কি হচ্ছেটা কি বাজেটে, মানে আমাদের একে তো আমাদের সংরক্ষণ কমিয়ে দিয়েছে। আমি জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। জেনারেল ক্যান্ডিডেট কি, একে তো এসসি এসটি ওবিসি এদের সংরক্ষণ আছে, ঠিক আছে? তারপরে প্লাস মহিলাদের কি করলো 33% সংরক্ষণ। এটা কি মানা যায়? হয়তো আমাকে সবাই খারাপ বলবে, কিন্তু তোমরাই ভাবো একজন জেনারেল ক্যান্ডিডেটের অপরাধটা কি? এই এই ইডাব্লিউএস, এই এসসি এসটি ওবিসি, এই ইডাব্লিউএস এর 10% সংরক্ষণ, সেখানে ওবিসির মাত্র 7% সংরক্ষণ, এসসি 22%, এসটি 5%। তাহলে এই জেনারেলটা কোথায় যাবে? তোমরা বলো এই যে মহিলাদের 33% সংরক্ষণ করলো, তোমরা ভালো করে বুঝবা। 100টা যদি সিট থাকে, যদি রোস্টারটা এরকম হয়, 100টা যদি সিটের মধ্যে কি মহিলাদের কত? 33% মহিলারাই আছে। এটা তো আমি বাদ দিলাম, এতে কিন্তু কোনো ছেলে ঢুকতে পারবে না, ঠিক আছে? প্লাস বাকি থাকে আমাদের 67টা ভ্যাকান্সি। এই 67টির মধ্যে আবার 22টা কিন্তু আছে এসসি, 22টা আছে এসসি, 6টা আছে তোমার এসটি, 7টা আছে তোমার ওবিসি, আর 10টা আছে তোমার কি ইডাব্লিউএস। তাহলে তোমরা হিসাব করো 22 6 28, 28 আর 10 38, 38 আর 7 কত? 45। 67 থেকে আমি যদি 45 বাদ দিই, 2, 6 থেকে 4 হতে 2, দেখো এটা হচ্ছে তোমাদের জেনারেল সিট। এই 33%টা তো আমরা ঢুকতে পারছি না, কিন্তু এই যে আমাদের 67টা থাকবে, এখানে কিন্তু এই মহিলারাও ঢুকবে। তোমরা বলবে কেন মহিলারা 33% সংরক্ষণ নিয়েছে? তারা কি এসসি নাই? তারা কি এসটি নাই? তারা কি ওবিসি নাই? তারা কি ডাব্লিউএস নাই? অবশ্যই আছে। তাহলে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা পার্সেন্ট থাকলে তোমরাই বলো। আজকে যে 33% সংরক্ষণ করলো, ঠিক আছে, মানছি যে মহিলাদের সংরক্ষণ দরকার, তাই বলে এতটা আজকে আমি তোমাদের না লাইক কমেন্ট কি শেয়ার কিচ্ছু করতে বলবো না। তোমাদের যা মনে হয় তাই করবা, না ভালো লাগলে না করবা, কোনো ব্যাপার না। কিন্তু আমার এটা ভালো লাগলো না। আজকে বাজেটে 33% সংরক্ষণ একটা মহিলা, যদি অতই দরকার তখন বাকিগুলোকে কমিয়ে দে। কারণ সে যখন করতে পারলো 33% সংরক্ষণ, তাহলে এগুলোকে কমাতে পারতো, তাই কি না? একটু যুক্তি দিয়ে ভাবো তোমরা। কি বলবো আর, মানে কিচ্ছু বলার নাই। আজকে যদি একটা রোস্টার বের হয় 100 নাম্বারের, তার মধ্যে মহিলাদের 20 থেকে 25 পেলে চাকরি। আমি বলছি এই 33% না তুমি ঢুকতে পারো, না আমি ঢুকতে পারো, না তোমরা ঢুকতে পারো, কেউ ঢুকতে পারবে না এখানে, শুধুমাত্র মহিলারা। অথচ মহিলারা কিন্তু এই 67% ঢুকতে পারবে। কারণ কি? তারা তো জেনারেল, এদের জন্য এটা এক্সট্রা 33%। বাকি থাকলে এটা কি, এদের মধ্যে ওরা তো কম্পিটিশন করবে, এসসি এসটি তো ওরা তো আছেই। কোথায় মানে কি হচ্ছে দেখো, তোমরাই দেখো। এমনিতেই একজন ছেলের ক্ষেত্রে চাকরি পাওয়া খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? একটা জেনারেল ছেলেদের চাকরি পাওয়া খুব একটা কষ্টকর ব্যাপার, তার মধ্যে যদি এরকম করে, তাহলে কোথায় গেল সংরক্ষণ? এই জেনারেল ছেলেটা কি করলো? কি তার অপরাধ? জেনারেল জন্মের অপরাধ না কি অপরাধ? বললাম না, আজকে আমি কিচ্ছু বলতে পারবো না। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা, না করলে না করবা। মানে কিচ্ছু, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখলাম ভালো ভালো কিছু ঘোষণা করেছে, পুলিশে নিবে 20,000, পুলিশে 20,000, তারপরে তোমার টিচার নিবে 50,000। ভালো ঘোষণা করেছে, খারাপ বলবো না আমি। শিল্পপতি, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে ভালো বিনিয়োগ করেছে। এবং তোমার আমাদের সবার একটা ছিল যুবশক্তি। এটার কিন্তু কি, যারা গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট অর্থাৎ, হ্যাঁ, তাদের কত? 3,000। আর যারা তার থেকে নিচু লেভেল আছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের ক্ষেত্রে কি 2,000। তো তোমাদের একটা কোয়ারি ছিল যে যুবশক্তি কি হবে, পাবো কি পাবো না। তো যুবশক্তি কিন্তু দিবে, এবার সেটা কিন্তু অক্টোবর মাস থেকে চালু হবে, ঠিক আছে? অক্টোবর মাস থেকে। এগুলো ছাড়ো, কিন্তু তোমরা দেখো চাকরি বাকরির ব্যাপারটা।
একটু কি ভেবে দেখেছো কি হবে এবার? আমার তো আইডিয়াই আসছে না কি হতে পারে এবার। মানে 33%, মানে মানা যায় না। জাস্ট সংরক্ষণ দেওয়া যায়, ঠিক আছে, 10%, 12%, ঠিক আছে, 33% তাই বলে একবারে? দেখো তোমরা তো সবই বুঝো, তোমরা তো সবই জানো, দেখো কি করো। খুব খারাপ লাগলো আজকে আমাকে। আজকে যে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে দেখলাম, বলেছে প্রত্যেক বছর নিয়োগ করবে, টেট হবে, এসএসসি হবে, প্রত্যেক বছর নিয়োগ করবে। যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু তাও কোথায় তোমাদের চাকরি পাওয়ার আশাটা? কোথায় আমাকে দেখাবা যে আমার এইখানে চাকরি পাওয়ার আশাটা আছে? কোথায়? কি বলবো আর। মানে একদম যা ইচ্ছা তাই, মানে যা পারছে তাই আমাদেরকে সহ্য করতে হবে। কেন? আমি নিজে ওবিসি কিন্তু তাও আমি একজন জেনারেল ছেলের কথা ভাববো আমি। তাদের কি হবে? কি হবে তাদের বলো? সংরক্ষণটা এতদিন ধরে যদি সংরক্ষণ থাকে, ডাক্তারি, এই ডাক্তারি, জেই জেই এগুলো ক্ষেত্রেও সংরক্ষণ হচ্ছে কেন? সরকার সব জানে, সব বুঝছে, তাও কিছু করছে না। অবশ্য বলা আছে সংবিধানে যে আমাদের এসসি এসটি সংরক্ষণ দিতে হবে, কিন্তু তারপরেও তোমরা একটু ভেবে দাও। আমি কথাটা খারাপ বলছি, সংরক্ষণ দিক, কম করে দিক। জেনারেলদেরও তো ছাত্র, জেনারেলদেরও তো একটা ইচ্ছা আছে। আর কিছু বলবো না। যাই হোক, তোমরা দেখলা, ইচ্ছা হলে কমেন্ট করবো, নাহলে আনফলো করে দেওয়া, কোনো ব্যাপার নাই। কিচ্ছু আজকে আবার বলার কিচ্ছু দরকার নেই। নমস্কার।